ব্রহ্মার বলপ্রাপ্ত দুই ভ্রাতা অসুর শুম্ভ নিশুম্ভ দেবী পার্বতীকে দেখে অতীব মুগ্ধ হয়, আর বিবাহ করিবে বলে শুম্ভ নিশুম্ভ চন্ডমুণ্ডকে পাঠায় বিবাহের প্রস্তাব নিয়ে। বাজেছে দেবীর বীণা, বাজেছে দেবীর বীণা, সুমধুর শানে, সুমধুর শানে, সুমধুর শানে, বাজেছে দেবীর বীণা। হে দেবী, তোমার রূপে মুগ্ধ হয়ে আমাদের রাজা বিবাহ করতে চেয়েছে, কিন্তু আমি যে বাল্যকালে ভুল করে এক প্রতিজ্ঞা করে ফেলেছি যে আমার সমান বলবান হবে এবং যে আমার যুদ্ধে পরাজিত করবে, আমি তাকেই আমার অর্ধ অঙ্গ হিসাবে গ্রহণ করব। হে দূত, তুমি তোমার রাজার কাছে গিয়ে বলো আমার সঙ্গে যুদ্ধ করতে। যদি সে আমায় যুদ্ধে পরাজিত করে, আমি তবেই তাকে বিবাহ করব। নারী হয়ে যুদ্ধ? তবে বেশ, আগে আমাদের সাথে যুদ্ধ যেত দেবী, আক্রমণ! এরপর দেবী এক প্রলয়ঙ্করী হাসিতে হেসে উঠলেন আর নিজের প্রতিবিম্ব দিয়ে সৃষ্টি করলেন এক ভয়ঙ্করী দেবীকে। ভয়ঙ্করী দেবীর গলায় নরমুণ্ডের মালা আর হস্তে খড়গ নিয়ে ফিরে আসেন দেবী যুদ্ধ করতে। চন্ডমুণ্ডের মাথা ছিন্ন করে দেবীর কাছে নিয়ে আসে। এই কার্যে দেবী অতীব খুশি হয়ে বলে, তুমি যেহেতু চন্ডমুণ্ড এই দুই অসুর নাশ করেছ, তাই আজ থেকে এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড তোমায় চামুণ্ডা নামে চিনবে। হে ভগবতী, আমি আপনার কর্তৃক সৃষ্টি, আপনার শক্তি দিয়ে আমি শক্তিবান, তাই আমি গ্রহণ করলাম। এবার চামুণ্ডার সামনে এসে উপস্থিত হয় রক্তবীজ। তুই যেই হয়ে থাকিস না কেন নারী, আমি তোর কেশ আকর্ষণ করে আমার পায়ের দাসী বানাবো তোকে। ওরে মূর্খ, তুই হয়তো জানিস না যে কাল গ্রাস করে এই সমগ্র জগৎ, আর আমি সেই কালকে গ্রাস করি। তাই আমি কালী, চামুণ্ডা কালী। এরপর দেবী চামুণ্ডা রক্তবীজের মস্ত ছিন্ন করে, আর মাটিতে রক্ত পড়তে সৃষ্টি হয় সহস্র রক্তবীজ। এক এক করে চামুণ্ডা সমস্ত রক্ত পান করতে থাকে, আর সমস্ত রক্তবীজ শেষ হয়। অবশেষেও বিনাশ হয় শুম্ভ নিশুম্ভ।
যখন দেবীর বা মহাদেবীর পক্ষে পড়ে তখন দেবীর লজ্জায় জিহ্বা বের করে।